মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করার কারণে সব দিকে মর্যাদা বেড়ে গেছে। কেমন মর্যাদা বেড়েছে জানুনি? রমজান মাস ছাড়া কেউ যদি কুরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন 10টা নেকি হয়, 10টা নেকি। আর রমজানের ভিতরে যদি কোন ব্যক্তি একটা কুরআনের হরফ উচ্চারণ করে 70টা নেকি হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রমজান মাসে কেউ যদি একবার 2 রাকাত একটা নফল ইবাদত করে, এই রমজান মাসে আল্লাহর কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে, রমজান ছাড়া একটা ফরজ সমতুল্য সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি ফরজ আদায় করে, আল্লাহ রমজানের বাহিরে 70টা ফরজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। রমজানের দাম আছে না? এরে মুসলমান, আল্লাহ কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, আমি নিশ্চয়ই আমি আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রিতে কুরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। ওগো নবীজি জেনে নেন, লাইলাতুল কদর এমন একটা রাত্রি, যে রাত্রি হাজার হাজার মাসের চেয়ে উত্তম দামি রাত। এই লাইলাতুল কদরের রাত। ও নবীজি, শুধু তাই না, এই লাইলাতুল কদরের রাত্রিবেলা আল্লাহ পাক আসমান থেকে কি পাঠান জানেননি? এই লাইলাতুল কদরের রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের রাত্রিবেলা স্বয়ং জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে এই প্রথম আসমানের নিচে আমাদের বসবাসের জমিনে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। আরে মুসলমান, শুধু তাই না, আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি হালাল টাকায় নিজের হালাল ইনকামের মাধ্যমে একজন রোজাদার ব্যক্তিকে হালাল টাকার মাধ্যমে ইফতার করাতে পারে, স্বয়ং জিবরাইল আমিন জমিনের মধ্যে নাইমা ওই ইফতার করানেওয়ালা ব্যক্তির সঙ্গে মুসাফা করেন। সুবহানাল্লাহ। এই রমজানে ইবাদত যাই করবেন, ইখলাসের নিয়তে বিশ্বাস করেন 70 গুণ বাড়বে। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক এই রমজান মাসে কুরআন নাযিল করেছেন। আমাদের উচিত এই রমজান মাসে মাওলার দরবারে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। কারণ আল্লাহ রাসূল বলেন, মুমিনদের বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করো, কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই কোরআন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আরে মুমিন, এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের পুরস্কার রেখেছেন। এছাড়াও এই রমজান মাসে আল্লাহ পাক আরো বিশেষ বিশেষ পুরস্কার রেখেছেন। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قام رمضان غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি এই রমজান মাসে তারাবি নামাজ কায়েম করবে, আল্লাহর নবী ঘোষণা দেন, আল্লাহ তোমাদের পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরে মুমিন, এই রমজান মাসে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন রাসূল বলেন খামসু খিসালিন ফি রমজান, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য 5টা পুরস্কার রেডি করেছেন। কয়টা? 5টা পুরস্কার আল্লাহ পাক এই রমজান মাসে 5টা পুরস্কার মুমিনের জন্য রেডি করেছেন। 1 নাম্বার পুরস্কার, বান্দা যখন রোজা রাখবে আল্লাহ পাক রব্বে কারিমের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলুফু ফামিস সাইমি খুলুফু ফামিস সাইমি হাত্তা ইফতিরু। আল্লাহ রাসূল বলেন সেই রমজানে আল্লাহ পাক রব্বুল আমিন মুমিনকে 5টি পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো মুমিন ব্যক্তি যখন রোজা রাখে ইফতার করা পর্যন্ত তার মুখে যে দুর্গন্ধ খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, মুমিন ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের মতো। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আউ ইউযায়্যিনুল্লাহু কুল্লাব আউ ইউযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। 2 নাম্বার পুরস্কার হলো মুমিন যেদিন থেকে রোজা রাখতে শুরু করে ওই দিন থেকে আল্লাহ তার জান্নাতকে সাজাইতে শুরু করেন। সুবহানাল্লাহ। জান্নাতকে আল্লাহ সাজায়। তাহলে রোজা রাখবেন না ছাড়বেন? কেটা কেটা রাখবেন না হাত তুলেন? আল্লাহ সাজাও রাখতো না। এ মুমিন, রমজান মাসে যদি কেউ রোজা রাখতে পারে 5টি পুরস্কার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুমিনের জন্য বরাদ্দ করেছেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক মুখের দুর্গন্ধকে মিশকে আম্বর হিসেবে গ্রহণ করেন। 2 নাম্বার পুরস্কার মুমিন যেই দিন থেকে রোজা রাখতে শুরু করে আল্লাহ পাক ওই দিন থেকে বান্দার জন্য জান্নাত সাজাইতে থাকে। 3 নাম্বার পুরস্কার ওয়ায়াস্তাগফিরুল হিতান হাত্তা ইফতিরু, বান্দা যতক্ষণ পর্যন্ত রোজা রাখবে ততক্ষণ পর্যন্ত সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করে। সুবহানাল্লাহ। এ মুমিন, 3 নাম্বার পুরস্কার পড়ে গেল 3টা। 4 নাম্বার পুরস্কার ওয়া তুস্তাবাদু মারাদাতুশ শায়াতিন, আল্লাহ পাক এই রমজান মাসে মুমিন ব্যক্তিদের ডিস্টার্ব যেতে না হয়, অসুবিধা যেতে না হয়, অসুবিধা না হওয়ার কারণে অশৃঙ্খলা শয়তানদেরকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। যার কারণে রমজানের সারা মানুষ যে গুনাহ করে রমজান মাসে এই গুনাহ করে না। এখন ঠিক কি? রমজানের বাহিরে আমরা যে গুনাহটি করি রমজানের ভিতরে কিন্তু সেই গুনাহটি হয় না। যেরকম ঠিক কি? কারণ আল্লাহ পাক শয়তানরে কি করে কয় না রে। আমি একটা টিকটকও দেখছি, রমজান সারা মসজিদও শয়তান ঢুকে। কেমনে ঢুকে? এমনি ঢুকে, কিন্তু রমজান মাসে কম ঢুকে। আমি এদিকে এক টিকটকও দেখছি, মানে যে ভিডিও লাইনে এক ছেলে নামাজে গাড়িছে, সালাম ফিরাই দে জিলাপি তো কি তো সালাম ফিরাই দে জিলাপি তো সালাম ইমাম সাহেব ফিরেছেন, হে ফিরে এলিস ফিরে জিলাপি খাওয়া শুরু করছে। কি খাওয়া শুরু? খাওয়া। এর মানে নামাজও খারে খালি জিলাপি জিলাপি। আমরা আমাদের দশা এমন, নামাজও খারে খালি সংসারের চিন্তা, এটার চিন্তা হেটার চিন্তা, 100% নামাজ হয় না। কথা কন না? মাস্তা হইল তুমি যখন নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর পরে অন্য কোন দুনিয়াবী চিন্তা যদি আইসা পড়ে, আসার পরে এই চিন্তা যদি একবারে নামাজের শেষ পর্যন্ত থাকে, আর এই চিন্তার মধ্যেই নামাজ শেষ করে লা, তাহলে নামাজ নাই। নামাজ হইতো নামাজ। এরে মুসলমান, আল্লাহ তাআলার ইবাদত দিবি ইখলাসের নিয়তে। যে বান্দা ইখলাসের নিয়তে ইবাদত করবে,
কসম খুদা, ইদা হাম্মা আবদি বিহাসানাতিন উকুতুবু আলাইহা। রে মুমিন, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যখন, আল্লাহ বলেন আমার বান্দা যখন কোন নেক কাম করার জন্য নিয়ত করে, আমি আল্লাহ পাক তখন ঘোষণা দিই, হে ফেরেশতারা, আমার বান্দা নেক কাজ করার জন্য নিয়ত করে, যে এখনো নেক কাজ করে নাই, জলদি করে আমার বান্দার আমল আমার মধ্যে নেক কাজের নিয়তের সব লেখা দাও। আর যখন গুনাহ করবে, আল্লাহ পাক বলে লা তাকতুব আলাইহা, লিখো না, কারণ বান্দা তওবা করার সম্ভাবনা। বুঝলে এখন ঠিক? আরে মুমিন, এই রমজান মাস কত দামি মাস। এই রমজান মাসে যারা আল্লাহর ইবাদত করবি, করতে 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 পুরাটা রমজান শেষ করে ফেলবে, ৫ম নাম্বার পুরস্কার হিসাবে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওয়াস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা যখন ৩০টি রোজা পূর্ণ করবি, ৩০টি রোজা পূর্ণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা জানায় দেয়, ওরে রোজাদার বান্দা, ইবাদত করেনওয়ালা বান্দা, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, এই রমজান মাস শেষ হওয়ার পর থেকে আমি তোর জিন্দেগির তামাম গুনাহ মাফ করে মাসুম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রমজানের ফজিলত আছে না নাই? এই মাহফিলে বইয়া ওয়াদা করবেন, রমজান মাসে এক ওয়াক্ত নামাজ মিস হতো না। হাত তুলেন, হাত তুলেন, যে মাঝে হাত তুলে না কেউ, আপনি তো হাত তুলেন না। মাসুম ভাই সম্পূর্ণ হাত তুলেন, হাত তুলেন, আগে তুলবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন।